ফিরে এসে ভয়ঙ্কর চোখ রাঙানি শুরু করেছে মরণব্যাধি করোনা ভাইরাস। এরই মধ্যে প্রতিবেশী দেশ ভারতে আঘাত এনেছে, কেড়ে নিয়েছে 7 জনের জীবন। ভাইরাসটি ভয়ঙ্কর ছোবলে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন প্রায় 3000 মানুষ। সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে এই সংখ্যা। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 বলেছে, সংক্রমণ ছড়ানোর শুরু থেকে এক ধাক্কায় প্রায় 5 গুণ বেড়ে গেছে। গেল 25 মে কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যা 1000 ছাড়িয়ে যায়। তারপর 5 দিন পার না হতেই ওই সংখ্যাটি দ্বিগুণ হয়ে গেছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ভারতে 3758 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ভারতে গেল 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 7 জনের। এ নিয়ে মোট মারা গেল 30 জন। এই পরিস্থিতিতে আবারও গোটা ভারতে করোনা ওয়েভের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হিসেবে গেল 30 মে পর্যন্ত মোট 2710 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কেরালায় 1147 জন, মহারাষ্ট্রে 422, দিল্লিতে 294 এবং গুজরাটে 223 জন আক্রান্ত হয়েছে। এছাড়া তামিলনাড়ুতে 148 জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় কর্ণাটক ও পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছে যথাক্রমে 148 ও 116 জন। অন্যদিকে রাজস্থানে 51 জন, উত্তরপ্রদেশে 42 জন, পান্ডিচেরিতে 25 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। পাশাপাশি হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, গোয়া, উড়িষ্যা, পাঞ্জাব ও জম্মু কাশ্মীরেও করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। এদিকে ভারতের সরকারি তথ্য অনুযায়ী জানা গেছে, করোনা ভাইরাসে মহারাষ্ট্রে 1 জন ও দিল্লিতে মৃত 1 জন কোভিডের পাশাপাশি অন্যান্য গুরুতর রোগে আক্রান্ত ছিলেন। অন্যদের মৃত্যু করোনা সংক্রমণের কারণে হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে পাঞ্জাবের 1 জন ছাড়া মৃতদের সবাই বয়স্ক নাগরিক ছিলেন। প্রতিবেশী দেশের এমন পরিস্থিতিতে বাংলাদেশেও করোনা ভাইরাস ফের ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কোন কোন লক্ষণে সতর্ক হতে হবে জানিয়েছেন চিকিৎসকরা। তারা বলেছেন, আগেকার লক্ষণগুলোর মতোই কিছু লক্ষণ এবারও করোনা ভাইরাসে দেখা যাচ্ছে। এই লক্ষণগুলো হলো একটানা কাশি, গলা ব্যথা, মাথা ঘোরা ও বমিভাব, কনজাংটিভাইটিস। বেশিরভাগ আক্রান্ত ব্যক্তি বাড়িতে যত্নেই সেরে ওঠেন। তবে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কোভিড থেকে বাঁচতে টিকা নিয়ে রাখা জরুরি। যদি টিকা নেওয়া থাকে তাহলে বুস্টার ডোজ নিয়ে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। হাত ধোয়া, ভিড়ের মধ্যে না যাওয়া, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। মাস্ক ব্যবহারের অভ্যাসটি ঠিক থাকলে রোগ অনেকটাই এড়ানো সম্ভব হবে। কোথাও ঘুরতে যেতে হলে সরকার নির্দেশিত ভ্রমণ সতর্কতা বা মেনে চলতে হবে। মাস্ক পরা, হাত ধোয়া, জ্বর বা সর্দি কাশি থাকলে আইসোলেশনে থাকতে হবে।